রাস্তা, এই জন্য আপনি একটা ড্রাইভার ধরেছেন, ড্রাইভারটা হচ্ছে পীর সাহেব আপনার। কথা বুঝলেন না? এরপরে বলছি যে ভাইজান, ধরেন 2 তলা বা 3 তলা বিল্ডিং, যদি সিঁড়ি না থাকে উঠতে পারবেন? আমি বলে কি রে ব্যাটা, আমি কি স্পাইডারম্যান নাকি যে আমি বয়ে বয়ে নিজে নিজে উঠে যাবো? না, তা তো সম্ভব না। তো 3 তলা বিল্ডিং এ উঠতে হলে কি করতে হবে? মাঝখানটা সিঁড়ি লাগবে। বুঝে যে সিঁড়ি না, এটা হচ্ছে পীর সাহেব, মানে মাধ্যম বুঝে যাওয়ার জন্য। আমি তখন বলছি ভাই আমি তো সাধারণ মানুষ, আমার সাদা মনে কাদা নাই। তো আমি একটা সাধারণ মানুষ, আমার ভাই অতটা শরীয়ত বুঝি না। তো আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন তো আমাকে কি করতে হবে? আমি তোকে তাকে বলছি যে আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন আমাকে কি করতে হবে? উনি তখন বলছে, আরে এই জন্যই তো বলছে আপনি সাধারণ মানুষ, আপনি তো জান্নাত জাহান্নাম কিছু জানেন না, এই জন্য আপনাকে পীর ধরতে হবে। আমি বলি আপনি একটু আগে বললেন যে রাস্তা চেনে, যে জায়গা চেনে, জায়গা দেখেছে, তাকে ধরতে হবে। তো আমার উদ্দেশ্যে জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। তো পৃথিবীর কোনো জীবিত, কোনো মৃত, কোনো পীর সে কি জান্নাত দেখেছে? চাচা দেখেছে কোনো পীর সাহেব? জাহান্নাম দেখেছে? তো দুনিয়ার কোন পীর তো জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আপনি শর্ত দিয়েছেন যে জায়গা চিনে, জায়গা দেখেছে, তাকেই ধরতে হবে। দুনিয়ার কোন পীর সাহেব আমার জনমতে সে জান্নাতও দেখেনি, সচক্ষে জাহান্নামও দেখেনি, তো তাকে যদি আমি ধরি, বেটার জন্য জাহান্নামে নিয়ে চলে যাই। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে ধরেছি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 109 আয়াত 13 থেকে 17, আল্লাহর মেরাজ, তিনি গিয়েছেন কি যান নাই, তিনি জান্নাত দেখেছে কি দেখে নাই, তিনি জাহান্নাম দেখেছে কি দেখে নাই। তা আমি যাকে ধরেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বচক্ষে জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, জান্নাতে কে কোন ঘরটা পাবে সেটাও দেখেছে। আমি যাকে ধরেছি মাঝখানে কোনো ভাইয়ের মাধ্যম নেই। অতএব আমার জান্নাত আমি যে তার আনুগত্য করতে পারি, ইমানের উপরে থাকি ইনশাআল্লাহ, আমি কনফার্ম। তোমারটা সন্দেহ, তোমার পীর সাহেব ও জান্নাত যাবে না জাহান্নাম যাবে, তো পীর নিজেই জানে না। দেখবেন এই এলাকাতে অনেক মাজার আছে, কিন্তু মাজারে কে যে আছে কেউ জানে না। কুকুর আছে না ছাগল আছে কেউ বলতে পারবে না। ভাই এমন মাজার আছে না এই সমাজে? আপনাদের সাগর দিকের দিকে একটু বেশি আছে, আর বীরভূমে তো 2 কিলোমিটার পর পর আল্লাহ বলি আছে না রাস্তার ধারে। পাথর চাপড়ি, আরে কোনো কিছু চাপড়া টাপড়া পাইনি, পাথর চাপড়ি। যদি বলা হয় কে আছে, কেউ জানে না যখন কে আছে। বাংলাদেশের সিলেটে আমি গিয়েছিলাম, বাংলাদেশে একটা মাজার আছে, সে মাজারের আল্লাহর ওলির নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম? বাইজিদ বুস্তামি। ওর মাজার আছে সিলেটে, অথচ বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছিল ইরাকে। ইরাকের মানুষ, জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, কিন্তু মাজার ওখানে। চিন্তা করতে পারছেন? বাইজিদ বুস্তামির জীবনে ও বাংলাদেশে আসে নাই, ভারত উপমহাদেশে আসে নাই, কিন্তু তার মাজারটা কিভাবে বাংলাদেশে চলছে, এবং চলছে তো চলছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। বাংলাদেশের কুষ্টিয়া লালন শাহ ব্রিজ নিচে একটা মাজার আছে ওই গ্রামের আশেপাশে, সেটার হচ্ছে ন্যাংটা বাবার মাজার। কোন বাবার? ন্যাংটা বাবা মানে বুঝেন? বুঝেননি মনে হয়। মানে ওই বাবা হচ্ছে ন্যাংটা, জামা কাপড় কিছু পরে না। আপনি ভাবছেন আন্ডার পরে না, তাও পরে না। তাহলে হুজুর সব দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, নাট বল্টু সব দেখা যায়, ডাইরেক্ট ন্যাংটা। আরে মিথ্যা কথা বলার যোগ্য নাই। এলাকায় মোবাইল গুলো দেখছেন না, এখন ইউটিউব হাফেজ আহমদাতে চলে যান, গিয়ে লিখবেন ন্যাংটা বাবা, দেখবেন তার ভিডিও চলে আসবে। প্রত্যেক বছরে 10 থেকে 15 কোটি টাকা এই মাজারে শুধু দান করে। কত যে গরু ছাগল যে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না। কার কাছে? ন্যাংটা বাবার কাছে। মেয়েরা চলে যায়, বাচ্চা নিয়ে চলে আসে। মানে আপনি বিয়ে করেছেন 5 বছর ধরে বাচ্চা হয় নাই, এখন দেখছি যে আল্লাহ তো 5 বছরের বাচ্চা দেয় নাই, ডাক্তার ওষুধ গেছে তাও বাচ্চা হয় না। এখন কি? আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, ডাক্তার শেষ, এখন কার ক্ষমতা? ন্যাংটা বাবা। ওই যে বের করে বসে আছে, ওর কাছে চলে গিয়ে নাকি বাচ্চা নিয়ে আসছে। ভাই এমন আছে না সমাজে? একজনের বাউলের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, বাউলকে বলছি যে ভাই আমি শুনেছি আপনারা নাকি হিসু করে পানি নেন না। উনি তখন আমার চট করে বলছে, তোমরা শরীয়তের বলবি, তোমরা কিচ্ছু জানো না। আচ্ছা কেন কিছু জানি না? তোমাদের কাছে তো 30 পারা কোরআন নিয়ে তোমরা লটর পটর করো, আরে আমাদের কাছে আছে 90 পারা কোরআন। এই যে 30 পারা জাহিরি কোরআন, 60 পারা কোরআন,
ওটা আমাদের কাছে আছে। তো তোমরা 30 পারা কোরআন নিয়ে লটর পটর করো, তাই তোমরা এই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারবে না, এই মারিফতি বিষয় বুঝতে পারবে না। আমি তখন বলছি একটু বুঝিয়ে বললেই তো হয়, কেন বুঝবো না? আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বুঝান না। উনি তখন বলছেন যে না, তোমাদেরকে বলা যাবে না। আচ্ছা একটু বলেন, অনুরোধ করে আপনাকে অনুরোধ করছি যে আপনারা নাকি হিসু করে পানি নেন না, কেন নেন না, কারণ কি, রহস্যই বা কি? উনি বলতে চান না, অনেকক্ষণ গ্যাজের উপরে বলছে ঠিক আছে, তবে আমি জানি তোমরা শরীয়তের বলবি, আমাদের এই কথাগুলো গুরুত্ব দিবে না। আচ্ছা বলেন, তাও শুনি। উনি তখন বলছেন যে যেই পানির কারণে কারবালার ময়দানে হাসান আর হুসাইন দুজন ছটফট করে মরে গেল, এক ছটকা পানি পায় নাই। কারবালার ময়দানে পানি পান করার জন্য তৃষ্ণার্ত কণ্ঠে চিৎকার মেরেছে, কেউ পানি দেয় নাই। এই পানি না পাওয়ার কারণে আল্লাহ নবীর নাতি নাতনি মারা গেল, আর তোমরা শরীয়তের মৌলবীরা ওই পানি এখানে ঢালো। বুঝতে পারেননি মনে হয়? এবার এই যে বুজুর্গি, এটা কি বলেন তো ভাইজান? এই যে তাদের বুজুর্গি, মানে সুফিবাদের মধ্যে যদি চলে যান, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি বুজুর্গি পাবেন। মানে তাদের আধ্যাত্মিকতার নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বুজুর্গি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর এই দুটো জায়গাতে পীর সাহেবরা চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, আর ইমাম মাযহাবের ইমামের দোহাই দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে নবীকে। আল্লাহ যা পারে, পীরকে বলছে পীরও তাই পারে। বা এরকম আছে না নাই? আল্লাহ সন্তান দেয়, পীরের মাধ্যমে দেয়, বলছে কি বলছে না? আপনি মাজারে চলে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ, তো আল্লাহ তার শাফি, তিনি সুস্থতা দানকারী। মাধ্যমকে পীর সাহেব, দুনিয়ার যত কিছু আপনার প্রয়োজন মাঝখানে আল্লাহ সে শরীক, এই মাঝখানে পীররা এসেছে কি আসে নাই? চলে এসেছে। হিন্দুদের আকীদাও সেম, হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও দেখবেন সেম একই আকীদা লালন করে। খ্রিস্টানদের যখন কোনো প্রার্থনা শুনবেন, খ্রিস্টানরা যখন দোয়া করে, যদি না বিশ্বাস করেন এখন আপনি চলে যান ইউটিউবে, চলে যাবেন, গিয়ে লিখেন যে খ্রিস্টানদের প্রার্থনা শব্দ বলি, বা গুগলে চলে যান, পেয়ে যাবেন। খ্রিস্টানরা কি বলে চায়? হে স্বর্গীয় পিতা, তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার দোকানে বেচাকেনা বৃদ্ধি করে দাও। খ্রিস্টানরাও ডাইরেক্ট যিশুর কাছে চায় না, বরং বলে যে স্বর্গীয় পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার রাজ্য আসুক, আমি তোমার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, তুমি আমার বেচাকেনায় বৃদ্ধি করে দাও। তার মানে তারা মাঝখানে কাকে মাধ্যম ধরেছে? কাকে? ঈশার ওসিলাতে, যিশুর ওসিলাতে তুমি আমাকে দিও, সরাসরি তারা চায় না। গসপেল অফ মার্ক, জন 15 অধ্যায় 15 ভার্স এই কথাই বলছে, প্রভু ঈশ্বরের কাছে কেউ যদি যিশুর নামে চায় তাহলে তাকে দেওয়া হয়। এরা বাইবেলে খ্রিস্টানদের আকীদা। একই জিনিস হিন্দু পণ্ডিতের কাছে চলে যান, তাকে বলেন যে আপনি সরস্বতী পূজা করছেন, সরস্বতী কিসের দেবী? তো বিদ্যার দেবী। তো তাকে জিজ্ঞেস করেন সরস্বতী যে বিদ্যার দেবী হয়, তো বিদ্যা দেয় কে? বলছে দেয় তো সে পরম ব্রহ্ম ঈশ্বর একজন, এক এবং অদ্বিতীয়, সেই তো আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে থাকে। তবে সরস্বতী পূজা এই জন্য করছি, সরস্বতী তিনি মাধ্যম, সে যদি তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, বার্তাটা তিনি ঈশ্বরের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দেয়, আর ঈশ্বর তিনি জ্ঞান দেয়। তারপরে বোঝা গেল মাঝখানে সরস্বতী পূজার কাজ যা, মাঝখানে যিশুর কাজ যা, মাঝখানে মুসলমানের পীর সাহেবের কাজ তাই। একই কাজ, কি কাজ নয়, কথা বলেন? একই কাজ, কিন্তু নামাজে কি পড়ি ভাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নাই। সূরা ফাতিহাতে বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, এই কথা বলছে। আবার বলছে ইয়া গাউসুল আযম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার নাম নিলে আগুন হয়ে যায় পানি। কথা প্রচলিত আছে না? বড় পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি। আমাদের পীর এত বড় বুজুর্গ, বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী 22 পারা কোরআনের হাফেজ হয়েই পেটের মধ্যে ছিলেন। কত পারা বলেন তো চাচা? 1 পারা 2 পারা নাই, 20 থেকে 22 পারা হাফেজ তুই পেটের মধ্যে অবস্থায় ছিলেন। ঘটনা বর্ণনা করছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাকে জীবনে কোনো পুরুষ কখনো দেখে নাই, টাচও করে নাই। তো একজন বদমানুষ, তার খুব শখ যে আব্দুল কাদের জিলানী শেষে জন্ম করেনি, কিন্তু তার আগে তার মা এত বড় আবেদা একটা নারী ছিল। তো তার খুব ইচ্ছা ওই মেয়েটিকে একদিন দেখবো, অত বড় আবেদা।
তো করেছে কি বড় মানুষটা, ও ফকিরের বেশে সেজে সে চলে এসেছে, এসে বাড়িতে নক করেছে, মা দুটো ভিক্ষা দিবি। এখন সে বাড়িতে কেউ নাই, বাধ্য হয়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মা গর্ভবতী, পেটের মধ্যে তার সন্তান আব্দুল কাদের জিলানী আছে, সে বেরিয়ে এসে ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছে। আর যখনই ভিক্ষা দিতে গিয়েছে, ফকিরটা চট করে তার মার হাতটাকে ধরতে গিয়েছে। আর যখনই ধরতে গিয়েছে, পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী 8 মাসের বাচ্চা ছেলে, ও একদম পেটের মধ্যে থেকে সব দেখতে পাচ্ছে, বাঘের রূপ ধরে এসে পেট থেকে বেরিয়ে এসে ওই ফকিরকে মানে শয়তানকে ধরে খ্যাস করে চালে ধরে মার্ডার করে দিয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে। কথা বলে বুঝলেন না? এটা কি বলেন তো? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? এটা পীর সাহেবের কারামত। এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে পীরকে দিয়ে, আর নবী ভালোবাসার স্থানটা জায়গা করে নিয়েছে সমাজে ইমাম সাহেব 4 মাযহাবের নামে, তাকলিদের সাক্ষীর গোলামীর নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। দুটো দুর্বল সূত্রে হাদিস আছে যেখানে পাওয়া যায়, শেখ আলবানী হাদিসকে বলেছে, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগুলো হাদিসগুলো সহিহ বলেছে। জাস্ট দুটো, এই জন্য বেশি ব্যাখ্যা করব না। এক, কোন ব্যক্তি যদি অতিরিক্ত, কোন ব্যক্তি যদি বিজনেসে প্রতারণা না করে, কি না করে? কথা বলেন। ব্যবসাটা যেন প্রতারণা না করে, হালাল ব্যবসা যদি করে, প্রতারণা যদি না থাকে মাঝখানে, তাহলে সেই ব্যক্তি জান্নাতের নবীর সঙ্গী হবে। কার সঙ্গী হবে? কথা বলেন। জান্নাতের নবীর সঙ্গী হবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1209, শেখ আলবানী সনদকে দুর্বল বলেছেন, তো অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসকে হাসান বলেছেন। তার মানে বিজনেস কিভাবে করতে হবে? কোন রকম প্রতারণা যেন না থাকে। সামনে ভালো ভালো আলুগুলো রেখে দিয়েছেন, ভেতরে পচা মাল, এমন যেন না হয়। কথা বলে বুঝতে পারলেন না? দাড়ি বাটকাতে যা আছে তাই দিতে হবে। বললেন 1 কেজি বাটকার আছে 950, চিটিংবাজি চলবে না। পেট্রোল বোতল আছে 950, বিক্রি করছেন 1 লিটার দাম নিয়ে, ব্যবসাটা চলবে না। মানে ক্রেতা বিক্রেতার মধ্যে শূন্য পরিমাণে, জাররা পরিমাণে কোন রকমের জন্য প্রতারণা না হয়। মসুরির ডাল পরপর 2 বস্তা আছে, একটা বেশি চকচকে, একটা কম চকচকে, কিন্তু দুটো মালই সেম। আপনি বলে দিলেন ভাই এটা স্পেশাল, এটা নরমাল, কিন্তু একই দামে কিনে এনেছেন একই মাল, শুধুমাত্র একটু বেশি চকচক করছে, কিন্তু আপনি বলে দিলেন স্পেশাল মাল। এটা প্রতারণা কি প্রতারণা নয়? কথা বলেন। প্রতারণা। বিজনেসের মধ্যে কত জায়গায় প্রতারণা আছে এটা গণনা করা সম্ভব নয়। কে কোন ব্যবসা করেন, প্রতারণা যেন না থাকে। আল্লাহ বলছেন কেউ যদি প্রতারণা করে ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। ব্যবসা করবেন, প্রতারণা করলে আল্লাহর নবীর সঙ্গে ওঠা তো দূরের কথা নয়, বলেছেন সে আমাদের দলভুক্তই না। 2, ব্যবসা করার সময়তে অতিরিক্ত কসম কাটা যাবে না, মিথ্যা কসম কাটা যাবে না। কেমন? আপনি বললেন যে ভাই এই যে দেখছেন না, এই যে সরিষা মাঠ থেকে তুলে এনেছেন, বাজারে ভাই আমি এখনই 4500 টাকা কুইন্টাল কিনেছি, আপনাকে আমি 4600 টাকা দিয়ে দিচ্ছি। আল্লাহর কসম 4500 টাকা দিয়ে কিনেছি। বা এরকম আছে না? কথা বলেন। কিন্তু 4500 টাকা কিনে নি, 4000 টাকা দিয়ে কিনেছে। মিথ্যা করে বলছে 4500 টাকা দিয়ে কিনলাম, 4600 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। আপনি বলছেন যে ভাই এই মোবাইলটা দেখছেন না, আরে ভাই আমি 3500 টাকা দিয়ে কিনেছি, আপনাকে 3600 টাকায় 100 টাকা লাভে দিয়ে দিচ্ছি, অথচ ও মোবাইলটা কিনেছিল 3200 টাকা দিয়ে। আছে না নাই? কথা বলেন। যে কোনো ব্যবসায় মিথ্যা কসম কাটলে আল্লাহ বলছেন তার বেচা কেনা বেশি হবে, বরকত উঠে যাবে, বরকত থাকবে না। সারাদিন মিথ্যা কসম কেটে মাল বিক্রি করেছেন, বেচা কেনা তো অনেক হয়ে গেছে। রাত্রিবেলাতে ক্যাশ বাক্স হাত দিয়ে দেখবেন 1 টাকার নাই, সব মহাজনের পকেটে। আছে না নাই? কথা বলেন। ব্যবসা কি করে করতে হবে? 1, মিথ্যা কসম থাকবে না। 2, কোনরূপ প্রতারণা থাকবে না। দাড়ি বাট্টারে কম হোক, পণ্য দ্রব্যের সঙ্গে কোনো প্রতারণা হোক, এমন যেন না থাকে। ইনশাআল্লাহ যদি এমন ব্যবসায়িক হতে পারেন, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে যখন যাবে তখন নবীর সঙ্গী হবে। কেন? আল্লাহ নবী নিজেই বড় ব্যবসায়িক ছিলেন না? আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি ব্যবসা করেছেন কি করেন নাই? করেছেন। তিনি এত ইনসাফপূর্ণ ব্যবসা করেছেন, তার ব্যবসা দেখে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তার প্রতি তিনি দুর্বল হয়ে গেছেন যে এত দ্রুত একটা কোনোদিন মিথ্যা কথা বলে না, যা কিনে তাই দিয়ে বিক্রি করে দেয়, কিন্তু এত পরিমাণে ইনকাম, আল্লাহর বারাকাত চলে আসে। আমাদের খাদিজা তার প্রতি দুর্বল হয়েছিলেন তার ব্যবসার কারণে। তাই আল্লাহ নবী নিজেই ব্যবসায়ী ছিলেন,
তিনি যোগ্য ব্যবসায়িক ছিলেন, প্রতারণা করবেন না, বরকত ইনশাআল্লাহ বেশি হবে। কে কে ব্যবসা করে একটু হাত তুলি তো, ব্যবসায়ী কে কে আছেন? মাশাআল্লাহ। তার আসলে কি হবে? নিয়াত চেঞ্জ ইনশাআল্লাহ। কোন রকম প্রতারণা হবে না, ওর সাথে মিথ্যা কথা, মিথ্যা কসম এগুলো করবেন না ইনশাআল্লাহ। অল্পতেই আল্লাহ বরকত দিবে। আরেকটা আছে জামে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 484। শেখ আলবানী ইসলামকে দুর্বল বলেছেন। অন্যান্য মুহাদ্দিস ইমাম হাকিম মুস্তাকাল হাকিমে হাদিসকে হাসান সহিহ বলেছেন, তো শেখ আলবানী যঈফ বলেছেন। আল্লাহ নবী বলেছেন যে যত বেশি দুরূদ পড়বে, কি পড়বে? দুরূদ ইব্রাহিম ধরতে পারেন। আল্লাহ বলেছেন যে যত বেশি দুরূদ পড়বে সে কিয়ামতের মাঠে জান্নাতে আমার তত সঙ্গে থাকবে। তবে দুরূদ যখন নবীর নাম শুনবেন কি করবেন? কথা বলেন। নবীর নাম যখন শুনবেন কমপক্ষে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়বেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়বেন। জুমার দিন 80 বার দুরূদ পড়তে হয়। এই হাদিস সহিহ নয়, জাল। তাবরানী আওসাদের যে হাদিস, এই হাদিস জাল। তবে জুমার দিন অতিরিক্ত দুরূদ পড়ার কথা জামে সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আছে। আজকে জুমার দিন চলে গেল, কতবার দুরূদ পড়েছেন? এক্সট্রা কতবার দুরূদ পড়েছেন? জুমার দিন দুরূদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। সহিহ মুসলিম 750 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা গুনাহ তার আমল থেকে বাতিল করে দেয়, 10টা নেকি তার আমলময় দিয়ে দেয়, 10 বার রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ করে। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাইনাস হবে, 10টা নেকি যুক্ত হবে, আর 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপরে অবতীর্ণ হবে। তার জন্য দুরূদ বেশি বেশি ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে না ভাইজান? একদম হুজুর ফাটিয়ে দেয় মিলাদে। এটা দুরূদ না, এটা মেড ইন চায়না। বালাগাল উলা বিকামালিহি পড়ে না ভাইজান? এটাও আল্লাহ নবীর দুরূদ না, মেড ইন ইরাক। বাইজিদ শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এটা নবীর শানে তিনি একটা জাস্ট কবিতা লিখেছেন। বাঙালি ভাবছে যে এটাই মনে হয়, বাঙালি কাছে আরবিতে কিছু বললেও ভাবে এটা কোরআন পড়ছে। তো যখন দেখছে যে আল্লাহুম্মা সাল্লি আলা বলেছে, ও ভাবছে এটা দুরূদ। ভাইজান এটা দুরূদ না, এটা কি না? এটা দুরূদ না। দুরূদ কোনটা? নামাজে যে আত্মায়াতের উপর থেকে বসে দুরূদে ইব্রাহিম প্রত্যেকদিন পাঠ করছেন, কি করছেন না? পাঠ করছেন। তাবরানী আওসাত হাদিস নাম্বার 865। আল্লাহ নবী বলছেন বান্দা যখন দোয়া করে, দোয়া নিয়ে এত মারামারি, যখন দোয়া করে সে দোয়া আল্লাহ গ্রহণ করে না। তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে নবীর প্রতি দুরূদ পড়ে না। আপনি দোয়া করলেন 2 হাত তুলে, কিন্তু মাঝখানে নবীর প্রতি যে দুরূদ না পড়েন আপনার দোয়াটাকে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখবে, মানে দোয়ার আসমানে যাবে না। মানে বুঝতে পারলেন না? দোয়া করা জানেন কিভাবে দোয়া করতে হয়? ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 658। আল্লাহ নবী বলছেন যখন দোয়া করবেন প্রথমে কি করবেন? আল্লাহর হামদ কি বলতে হবে? আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। শেখ চলে এসেছে। আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। কিছু যদি না পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অন্তত এতটুকু বলেন। সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত বলার পরেই নবীর প্রতি দুরূদ কি পড়তে হবে? কথা বলেন। নবীর প্রতি দুরূদ। তারপর নিজের জন্য যা ইচ্ছা তাই চান, চাইতে লজ্জা করবেন না যে আমি এটা চাইবো। আপনি তো একটা গরিব মানুষ, মাত্র প্রতিদিন 100 টাকা ইনকাম করেন, আল্লাহ কাছে 1000 টাকা ইনকাম চাইবো না, লজ্জা করবেন না। চান, কোনো সমস্যা নাই। আপনার 1 লাখ দরকার হলে 2 লাখ চান, সমস্যা নাই। তিনি তো রাজ্জাক, তার ভান্ডারে কমতি নাই। যা মন চাই তাই চাইবেন। চাওয়ার পরে আবার মাঝখানে একবার দুরূদ পড়বেন। দোয়া শেষ করার সময় আবার আল্লাহ প্রশংসা দিয়ে দোয়াকে শেষ করবেন। দোয়া ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। কিন্তু দুরূদ দোয়া পড়লেন রাব্বানা যালামনা আনফুসানা ছুটি ঘন্টা, এই দোয়া নেবার কত মারামারি। মানে মুনাজাত করবে, মানে মুনাজাত ছিড়ি দেখো, মানে কিছু নাই, নবীর প্রতি দুরূদ নাই, দোয়াতে কি চাইছে তাও জানে না। নামাজের পরে একটু কোনো হাত না তুললে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আরে সুন্নতি তরিকায় দোয়া করতে হলে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আপনি সময় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। শুধু সামারি 1, নবীর আনুগত্য, জান্নাতে নবীর সঙ্গে। 2, নবীর প্রতি অগাধ ভালোবাসা, জান্নাতে নবীর সঙ্গী হবেন। 3,
বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর সঙ্গী হবেন। 4, ব্যবসা একদম আল্লাহ নবীর তরিকাতে করবেন, কোনো প্রতারণা যেন না থাকে, ইনশাআল্লাহ নবীর সঙ্গী হবেন। 5, আপনি বিশেষ করে নবীর প্রতি দুরূদ বেশি পড়বেন, কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীর সঙ্গী হবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।